দিল্লি বিস্ফোরণে আরো ফরিদাবাদ যোগ। ফরিদাবাদ আল ফালা বিশ্ববিদ্যালয়ে উমারের গাড়ি, আত্মঘাতী জঙ্গি উমর নবীর i20 গাড়ি দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে। 29 অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত গাড়ি পার্ক করা ছিল। 10 দিন ধরে উমারের গাড়ি আল ফালা পার্ক ছিল। কথা বলবো, মৈত্রী রয়েছে সরাসরি সঙ্গে। মৈত্রী, এই গাড়ি i20 গাড়ি এখন যাবতীয় নজরে রয়েছে, কেন্দ্রবিন্দুতে রয়েছে এই গাড়ি। অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই গাড়িতেই। এই গাড়ির গতিবিধিতে নজর রয়েছে এই মুহূর্তে তদন্তকারীদের। দিল্লির কোথায় কোথায় ঘোরাঘুরি করেছে, কোথায় কোথায় ছিল, কি স্পট করা যাচ্ছে? দেখো, একেবারে এই গাড়ি কিন্তু এখন সব থেকে বেশি নজরে রয়েছে। তার কারণ এই গাড়ির গতিবিধির ট্র্যাক করেই কিন্তু মূলত কোন মডিউলের সাথে এই গাড়ি অপারেট করতো সেটাও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যে ফরিদাবাদ মডিউলের কথা বারবার বলা হচ্ছিল, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফরিদাবাদের সেই মেডিকেল কলেজ অর্থাৎ আল ফালা ইউনিভার্সিটির সামনে। এবং আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাইবো, আল ফালা ইউনিভার্সিটির কাছের এই ভেতরে এই পার্কিং লট, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে পার্কিং লটটা। এই পার্কিং লটেই কিন্তু 29 তারিখ থেকে অর্থাৎ 29 অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত গাড়ি পার্ক করা ছিল এই i20 গাড়িটি, এবং তদন্তকারীরা সেটাই জানতে পেরেছে। এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে এই i20 গাড়িটি পার্ক করা ছিল মুজাম্মিলের যে গাড়ি, ডক্টর মুজাম্মিল, যে কিন্তু ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করেছে পুলিশ ফরিদাবাদ এবং জম্মু কাশ্মীর পুলিশ, গত সোমবার যাকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক তার গাড়ির পাশেই কিন্তু পার্ক করা ছিল এই i20 গাড়িটি। এবং সেটা একদিন দুদিন নয়, 10 দিন পার্ক করা ছিল। ফলে ফরিদাবাদের সঙ্গে এর যোগ একেবারে স্পষ্ট। এর পাশাপাশি একটি ভিডিও, একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যেখানে ফরিদাবাদের সেক্টর 37-এ দেখা যাচ্ছে যে সকালে এই গাড়িটি নিয়ে i20 এই গাড়িটি নিয়ে উমর নবী সে বেরোচ্ছে, এবং উমর নবী বেরিয়ে যাওয়ার পর সেখান থেকে সেক্টর 37-এর কাছে, ফরিদাবাদ সেক্টর 37-এর কাছে গিয়ে সেখানে একজন আসছে যাকে আইডেন্টিফাই করা হয়েছে তারিক নামে। সেই লোকটি একটি ব্যাকপ্যাক ওমর নবীর হাতে তুলে দিচ্ছে এবং তার গাড়িতে তুলে দিচ্ছে সেই ব্যাকপ্যাক। ফলে এই যে ফরিদাবাদ মডিউল এবং ফরিদাবাদের সঙ্গে যোগ, সেটা কিন্তু স্পষ্ট। এবং বিশেষত এই মেডিকেল কলেজ আল ফালা মেডিকেল কলেজ, তার সঙ্গে একাধিক জঙ্গির যোগের কথা জানা গেছে। আদিল থেকে শুরু করে মুজাম্মিল এবং ডক্টর আফরিন, এদের প্রত্যেকেরই কিন্তু যোগাযোগ স্পষ্ট হয়েছে। এবং এবার ধীরে ধীরে ডক্টর উমর, যে কিনা এই মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিল, সে যে একদমই মৈত্রী, তুমি সঙ্গে থাকো। অর্থাৎ ফরিদাবাদ যোগ ক্রমেই আরো স্পষ্ট হচ্ছে এই দিল্লি হামলায়। দিল্লি বিস্ফোরণে আরো এক ধৃত। দিল্লির নাশকতায় জালে আরো এক ডাক্তার। শ্রীনগরে গ্রেফতার ডক্টর তাজামুল মালিক। শ্রীনগরের SHMS থেকে এই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। মৈত্রী রয়েছে সঙ্গে। মৈত্রী, এই ডাক্তারের কি ব্যাকগ্রাউন্ড, এই ডাক্তারের সম্পর্কে আর কি জানা যাচ্ছে, কেন একে গ্রেফতার? দেখো, এই তাজামুল মালিক এর সঙ্গে আরো কয়েকজনের অর্থাৎ এই আদিল এবং মুজাম্মিলের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা, এবং তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে গ্রেপ্তার করা হয়। এবং এখানে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাইবো, যে মৌলভীর কথা বারবার করে উঠে আসছিল, অর্থাৎ ইরফান মৌলভী, যে কিনা মূল এই যে চক্র রয়েছে সেই চক্রের মাথায়, এবং তাদেরকে ব্রেন ওয়াশের দায়িত্বে ছিল যে ইরফান মৌলভী, নওগ্রামের আদতে মৌলভী, এবং তার সঙ্গে সঙ্গে একজন প্যারামেডিক্যাল স্টাফ। সেই মৌলভীকেও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে নিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। গতকালই তাকে ডিটেন করা হয়েছিল, জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে একে একে কিন্তু এই যে চক্র রয়েছে, সেই চক্রের যে বিভিন্ন কারি বলা যায় যেতে পারে, যে বিভিন্ন পয়েন্ট যেখানে রয়েছে, সেই পয়েন্টগুলোকে কিন্তু জুড়তে শুরু করেছেন তদন্তকারীরা। এবং যেটা দেখা যাচ্ছে যে NIA যদিও এই ব্লাস্টের তদন্ত দায়িত্ব নিয়েছে, কিন্তু একাধিক স্টেট কোঅর্ডিনেটেড ওয়েতে কিন্তু এই তদন্ত চালাচ্ছে। কারণ এই যে গোটা জালটি রয়েছে, সেটা কিন্তু একাধিক রাজ্যে বিস্তারিত রয়েছে, এবং সেভাবেই কিন্তু একের পর এক কারীদেরকে ধরা হচ্ছে। একদমই তাই মৈত্রী, তুমি সঙ্গে থাকো। দেখুন, আরো একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ডাক্তারদের মগজ ধোলাইয়ের কাজ মাস্টার মৌলভীর। সোপিয়া থেকে জালে মৌলভী ইরফান আহমেদ ওয়াঘা। শ্রীনগরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করত মৌলভী আর তার স্ত্রী। কাজের সূত্রেই চিকিৎসক পড়ুয়াদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে ডাক্তারদের নিয়োগ করা হতো।
দিল্লির আত্মঘাতী জঙ্গি পেশায় ডাক্তার, দেশের নানা প্রান্ত থেকে জালে 4 ডাক্তার। মৈত্রেয়ী, অত্যন্ত উদ্বেগের যে জায়গাটা বারবার উঠে আসছে যে এই হোয়াইট কলার জবের কতটা গভীরে আরো এই সন্ত্রাসবাদীরা প্রবেশ করেছে। আরো একজন ডাক্তার গ্রেফতার এবং তার আড়ালে একজন মৌলভী যে কিনা মাস্টার হিসেবে কাজ করতো এদেরকে এই জঙ্গি তৈরির ক্ষেত্রে। একেবারে দেখো, একটু আগেই আমরা এই ইরফান মৌলভীর কথা বলছিলাম, এবার একটু ইরফান মৌলভীর ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায়। এই ইরফান মৌলভী নওগ্রামের একটি মস্কের মৌলভী হিসেবে কাজ করে এবং সে পেশায় একজন প্যারামেডিক্যাল স্টাফ। শ্রীনগরে সে মূল কাজ করত, কিন্তু নওগ্রাম অর্থাৎ যেখানকার মূল বাসিন্দা হচ্ছে আদিল, সেই নওগ্রামের সঙ্গে আদিলের সঙ্গে তার যোগ। এবং যেটা জানা যাচ্ছে মুজাম্মিল, আদিল এদের সবাইকে রিক্রুট করার কাজ এটা কিন্তু প্রাথমিকভাবে করেছিল ইরফান মৌলভী। এবং এই ইরফান মৌলভীর সঙ্গে জৈশ-এ মোহাম্মদের খুব স্ট্রং যোগাযোগ রয়েছে। এমনকি যারা ইন্টেলিজেন্স ইনপুট যেমন রয়েছে, সেখানে কিন্তু জানা যাচ্ছে যে ইরফান মৌলভীর সঙ্গে ওপারের অর্থাৎ একেবারে পাক অধিকৃত কাশ্মীরেরও বেশ কিছু টেররিস্টদের যোগ আছে এবং তার মধ্যে জৈশ-এ মোহাম্মদ এবং সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। আমাদের হাতে এসছে বিস্ফোরণের মুহূর্তের একটা সিসি ক্যামেরা ভিডিও, সিসি ক্যামেরা ফুটেজ। দিল্লি বিস্ফোরণের মুহূর্তের ভিডিও, সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত, বিস্ফোরণের হাড় হিম ছবি প্রকাশ্যে। লালকেল্লার সামনে জঙ্গি হামলা, 12 জনের প্রাণ কেড়েছে, 12 জন সহ নাগরিককে হারিয়েছি আমরা, 30 জন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। এবং সেই ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রেয়ী, এই যে নিউজ 18 বাংলায় আমরা এক্সক্লুসিভলি যে ফুটেজ দেখাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে গাড়ির গতিবিধি আরো স্পষ্ট হচ্ছে। একেবারে দেখো, সেই সময় দুটো জিনিস খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি কোন মুহূর্তটাতে ব্লাস্ট হয়েছে এবং গাড়ি সেই সময় কতটা মন্থর গতিতে যাচ্ছিল। এই প্রশ্নটা বারবার করে, এই বিষয়টা বারবার করে উঠে আসছিল যে মন্থর গতিতে গাড়ি চলছিল এবং যে গাড়িটিতে অর্থাৎ ঘাতক i20 গাড়িটিটা গাড়ি স্লো করে এবং সেই সময় সে তার আশেপাশে কতটা ভিড় ছিল, কত গাড়ির চাপ ছিল, সেই সবটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজে উঠে আসছে। মিমি, একদমই তাই। এবং এই সিসি ক্যামেরার ফুটেজ, আশপাশের 100টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণের হাড় হিম ছবি প্রকাশ্যে এসেছে, লালকেল্লার সামনের জঙ্গি হামলার সেই মুহূর্তের ছবি দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। দিল্লি বিস্ফোরণে ডি কোম্পানি অর্থাৎ ডাক্তারদের কোম্পানি, লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালানো জৈশ জঙ্গি পেশায় চিকিৎসক। এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরো 4 জন ডাক্তার, তাদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল বিস্ফোরক।